এইভাবে করে কেক বানালে কেকটা কিন্তু দারুণ হবে, একবার বানিয়ে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আমের কেক বা ম্যাঙ্গো কেক। তার জন্য আমি প্রথমে একটা চায়ের কাপ নিয়ে নিচ্ছি। এই চায়ের কাপ মেপে কিন্তু সমস্ত উপকরণ নিয়ে নেব। নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি সুজি, আর 1 কাপ ভর্তি করে নিয়ে নিচ্ছি ময়দা। তারপরে একটা পাকা আম নিয়ে নিচ্ছি, পাকা আমটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। তারপরে এভাবে করে একটা ছুরির সাহায্যে আমি কেটে এর পাল্পটা বের করে নিচ্ছি। চাইলে কিন্তু চামচের সাহায্যে এর পাল্পটা বের করে নিতে পারবেন খুব সহজে। আমের পাল্পটা আমি বের করে তারপরে আপনাদের দেখাচ্ছি। আজকে যে কেকটা আমি তৈরি করব, এতে কোনো রকমের কালার ব্যবহার করব না। আমের যেই রিয়েল কালার আছে, এতে কিন্তু কেকের কালার দারুণ আসবে। যেহেতু আম মিষ্টি আছে, সেই জন্য আমি একটু কম চিনি দিয়েছি। চাইলে আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা মিক্সার জার। এর মধ্যে আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো একটা আমের পাল্প দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর 2 চামচ আমি দিয়ে দিচ্ছি টক দই। একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া বাটার। চাইলে সাদা তেলও দিতে পারবেন। তারপরে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ময়দা সুজির মধ্যে এই মিশ্রণটা দিয়ে একটু ফেটিয়ে নেব বা মিশিয়ে নেব। কোনো রকম জল ছাড়াই এভাবে করে আমের পাল্প দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। চাইলে আমের পাল্পটা আপনারা মেপে নিতে পারেন। আমি এখানে আমের পাল্পটা একটু বেশি দিচ্ছি, যাতে কেকের মধ্যে ফ্লেভারটা পুরো আমের আসে আর খেতেও দারুণ লাগবে। তো দেখুন, এইভাবে করে আমি ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। যেহেতু সুজি আছে, সুজিটা কিন্তু ফুলবে। একটু এভাবে করে ফেটিয়ে নিয়ে তারপরে একটু রেস্টে রেখে দিতে হবে। দেখুন, রেস্টে রেখেছিলাম। তারপরে দেখুন কতটা সুজিটা বড় বড় হয়ে ফুলে গেছে। আবার একটু চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা 10 টাকা প্যাকেটের মিল্ক পাউডার। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি 1 হাতা দুধের একটু কম দিয়ে দিচ্ছি দুধ। আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, ফুল ক্রিম দুধ এটা। তো দিয়ে ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আমের কেক বানাচ্ছি, সেই জন্য এখানে কোনো রকম বাদাম দিচ্ছি না। যত বেশি করে ফেটাবেন ততই কেকটা কিন্তু স্পঞ্জি হবে।
আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আবারও একটু আমি হাত দিয়ে ফেটিয়ে নেব। হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে আমি যেই বাটির মধ্যে কেকটাকে আমি বসাবো বা বেক করব, সেই বাটির মধ্যে একটু বাটার এভাবে করে একটু মেখে দিচ্ছি। তারপরে আমি একটা কাগজ কেটে এভাবে করে বসিয়ে দিয়েছি। এর উপরেও একটু এই বাটারটা মেখে দিচ্ছি। ততক্ষণে কিন্তু যে বেকিংয়ের কড়াইটা গরম করে নিতে হবে বা প্রিহিট করে নিচ্ছি আমি। তারপরে এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার। এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর গন্ধ ছাড়বে, কেকটা খাওয়া যাবে না। এরপরে একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, তারপরে আমি যেই বাটিতে আমি বেক করব তার মধ্যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, এভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে। দেখুন, আমি আগে থেকে কিন্তু নুন দিয়ে গরম করে রেখেছিলাম, সরাসরি এখানেই বসিয়ে দিচ্ছি। এখানে আমার কোনো রকমের স্ট্যান্ড নেই। আর কড়াইয়ের মধ্যে যেটুকু ব্যাটার বেঁচে ছিল বাটির মধ্যে আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন, অনেক স্পঞ্জি হয়েছে। একটু উপর থেকে পিস্তা দানা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার কেকটাও তৈরি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি। এইবার আমি বের করে আপনাদের দেখাচ্ছি। চাইলে আপনারা ঠান্ডা করে তারপরে কেকটা বের করতে পারেন। আমি এখানে তাড়াতাড়ি করে বের করে নিয়েছিলাম। প্রথমে আমি বাটিটা বের করে নিচ্ছি। এতে আমের পরিমাণটা একটু বেশি আছে, খাওয়ার সময় কিন্তু ফ্লেভারটা দারুণ লাগবে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। সরাসরি আমি নুনের উপরে বসিয়ে দিয়েছিলাম, তাই নিচটা একটু বেশি লাল হয়ে গেছে, নাহলে কিন্তু কেকটা দারুণ হয়েছে। আমি একটু আম কুচিয়ে রেখেছিলাম, এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমের ফ্লেভার এতটা দারুণ লাগবে, কেকটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো এইভাবে করে আম কুচি দিয়ে আমি কেকটাকে একটু সাজিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আপনাদের মন পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। যেহেতু আমি ম্যাঙ্গো কেক বানিয়েছি, তাই জন্য আমি এই ম্যাঙ্গো কুচি দিয়েই সাজিয়ে নিচ্ছি। তারপরে বীজখানে দিয়ে দিচ্ছি একটু পিস্তা কুচি। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাঙ্গো কেক রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু কেকটা গরম আছে,
ঠান্ডা করে নিলে কিন্তু পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে। তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাঙ্গো কেক রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে।